কাছাড় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন বাঘপুর সোনাবাড়িঘাট যে 782 নং সৈয়দপুর এলপি স্কুলে আছি। এখানে দেখতে পাচ্ছেন ভোটাররা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সারিবদ্ধভাবে ওনার যে ভোট প্রক্রিয়া বা মতদান যেটা আছে, মানে গণতন্ত্রের অধিকার, এটা প্রয়োগ করছেন। ভোট সেন্টারে গিয়ে কড়া নিরাপত্তা রয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই বাঘপুর সোনাবাড়িঘাটের যেটা জেলা পরিষদ আসন রয়েছে, আঞ্চলিক পঞ্চায়েত আসন রয়েছে, তো এই আসনে ওনাদের যেটা প্রার্থী, ওনাদের প্রার্থীরাও এখানে রয়েছেন এবং যারা ভোটাররা রয়েছেন এখানে সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 782 নং সৈয়দপুর এলপি স্কুলে ওনারা ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন। এখানে মহিলারাও রয়েছেন, দেখতে পাচ্ছেন খুব শান্তি শৃঙ্খলা ভাবে মহিলারাও তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এবং আমি ভিতরে কিছু দৃশ্য আমি দেখাবার চেষ্টা করব আমার পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। আমি ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এখানে মহিলারা রয়েছেন, মহিলারাও তাদের মৌলিক অধিকার আদায় করছেন। এবং ভিতরে একটা পরিবেশ দেখাবার আমি চেষ্টা করব। ভিতরে দেখতে পাচ্ছেন ব্যালট পেপারে ওনাদের যে ভোট আছে এটা আদায় করছেন। আদায় করার আমি প্রতিষ্ঠা আমি দেখাবার চেষ্টা করব আপনাদেরকে। এবং এখানে বাইরের কিছু দৃশ্য রয়েছে, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রশাসনের কড়া নিরাপত্তা রয়েছে, যাতে এই ভোট কেন্দ্রে ভোট চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা রোধ করার জন্য প্রশাসনেরও কড়া এদিকে নজর রয়েছে। এখানে আমি আপনাদের সামনে প্রার্থী রয়েছেন যে এখানে বাঘপুর সোনাবাড়িঘাটের যে বিজেপির জেলা পরিষদের যিনি প্রার্থী রয়েছেন, আমি প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী যিনি রয়েছেন বিজেপির জেলা পরিষদের প্রার্থী হাজির হয়েছেন। আমি প্রার্থীর সামনে যাব এবং প্রার্থীর মন্তব্য নেওয়ার আমি চেষ্টা করব। আজকে গোটা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচর শহরের যে গ্রামাঞ্চল রয়েছে, গ্রামাঞ্চলে এই যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে রয়েছেন বিজেপির জেলা পরিষদ বাঘপুর সোনাবাড়িঘাটের জেলা পরিষদ রয়েছেন, ক্যান্ডিডেট রয়েছেন। তো আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আজকের দিনটা যে গণতন্ত্রের অধিকার বা আপনি এখানে বিজেপির জেলা পরিষদ আসনে প্রার্থী হিসেবে আছেন, কিরকম লাগলো আজকে? খুব ভালো লাগছে। প্রথমে আমি সবাইকে আমার সালাম ও নমস্কার জানাই। আমার নাম চিত্তরা বেগম লস্কর, আমি বাঘপুর সোনাবাড়িঘাট জেডপিসি ক্যান্ডিডেট। আজকের দিনটা খুব আমি প্রথমে সরকার আমাদের হিমন্ত বিশ্ব শর্মাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এর সাথে আমাদের মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জানাই, আর আমাদের জেলা প্রশাসন ও ডিসিকে। কারণ এটা জানানোর উদ্দেশ্য হলো যে আজকে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের ভোট হচ্ছে, এদিকে মনে অত্যন্ত খুশি হচ্ছে যে এরকম ভোট চলতেছে। আমি এরকম দেখে ভাবছি যে আমাদের জয়ী নিশ্চয়ই হবে, আর আমি আশাবাদী যে আমার জয়ী হবে। আচ্ছা, এখানে কত শতাংশ ভোট হয়েছে এটা কিছু বলতে পারবেন নাকি? কত শতাংশ ভোট হয়েছে? 50% ভোট হয়ে গেছে এখন পর্যন্ত। আপনি কতটুকু আশাবাদী এবং জয়ী হওয়ার পর আপনি যে কি কাজ বা জনগণের উন্নয়নের জন্য কি প্রকল্প বা কি ইয়েটা আছে, মতামত আছে আপনার, ওটা কাজটা কি থাকবে? প্রথম আপনার প্রতিক্রিয়া বা প্রথমের আপনার কাজটা কি থাকবে জয়ী হওয়ার পর? জয়ী হওয়ার পর আমাদের এখানে প্রথমে দেখুন বিগত 5 বছর আগে আমার এখানে সোনাইয়ের এমএলএ ছিল না, তাই আমরা অনেক উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমার উদ্দেশ্য যে আমরা এখানে এখন আমি জিতার পরে আমি সবার উন্নয়ন করতে পারি, যাতে অনেক মানুষ, গরিব মানুষ দেখছে আমাদের যে অরুণোদয় দিচ্ছে সরকার, এগুলো থেকে বঞ্চিত আছে। রেশন কার্ডের আমি ভাবছি যে আমি জিতার পরে যে অনেক রাস্তাঘাটও রয়েছে যেটা ঠিক হয়নি, তো আমার প্রথম উদ্দেশ্য হলো আমি ওগুলো জেতার পরে এগুলি আমি সবার সাহায্য করতে পারি। আপনি আপনার যে নির্বাচন চলছে বা পঞ্চায়েত নির্বাচন, আপনি কার সাথে প্রতিনিধিত্ব করছেন? কংগ্রেসের সাথে না নির্দলীয় পার্টির সাথে? তো আমাদের নির্দলের সাথে। লস্কর যিনি বিজেপির জেলা পরিষদের প্রার্থী রয়েছেন বাঘপুর সোনাবাড়িঘাটের, কাছাড় জেলা বাঘপুর সোনাবাড়িঘাটের, উনি মানে 100% আশাবাদী উনি জয়ী হবেন। এবং জয়ী হওয়ার পর যে জনগণের স্বার্থে এবং জনগণের জন্য উন্নয়নমূলক কাজের জন্য উনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহযোগিতা চাবেন। এবং যে মন্ত্রী রয়েছেন বরাক উপত্যকার যিনি মন্ত্রী রয়েছেন কৌশিক রায়, উনাকে উনি ধন্যবাদ জানিয়েছেন, উনাকে বিজেপির প্রার্থী হিসাবে প্রার্থী দেওয়ার জন্য এবং জনগণের আশীর্বাদ কামনা করেছেন। নমস্কার, পূর্বাঞ্চল প্রতিদিন আমি সঙ্গে রয়েছি সুরজিৎ চক্রবর্তী। আজকের যে পঞ্চায়েত নির্বাচনের পুরো আপডেট আপনাদের পূর্বাঞ্চল প্রতিনিধিদের সামনে আমি তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।